আজ আমরা আলোচনা করছি রবার্ট কিওসাকির লেখা দারুণ একটা প্রভাবশালী বই নিয়ে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। হ্যাঁ, 1997-এ বেরিয়েছিল, আর তারপর থেকে তো পার্সোনাল ফাইন্যান্স নিয়ে চিন্তাভাবনায় বিশাল একটা নাড়া দিয়েছে বইটা। একদম। আর এর উৎসটা বেশ মজার, তাই না? লেখকের নিজের জীবনের অভিজ্ঞতা। ঠিক, যেখানে তিনি দুই ধরনের বাবার আর্থিক দর্শন পাশাপাশি রেখেছেন। একদিকে তার নিজের বাবা, যাকে বলছেন পুয়ার ড্যাড, বেশ উচ্চশিক্ষিত, সরকারি চাকুরে। উনি জোর দিতেন নিরাপদ ভবিষ্যৎ, ভালো চাকরি, প্রথাগত শিক্ষার ওপর। আর অন্যদিকে বন্ধুর বাবা রিচ ড্যাড, উনি আবার অন্যরকম, ব্যবসায়ী, বিনিয়োগকারী, আর্থিক শিক্ষার ঘোর সমর্থক আর কি। এই দুটো ভিন্ন মানসিকতার তুলনায় তো বইটার আসল জায়গা। একদম, এই দুই বাবার কনসেপ্টটাই দারুণ। প্রচলিত শিক্ষা আমাদের যা শেখায় তার বাইরে গিয়ে টাকা পয়সার জগৎটাকে অন্যভাবে দেখতে শেখায় বইটা। ঠিক, কিওসাকি মূল কথাটা তো এটাই, যে শুধু একাডেমিক সাফল্য মানেই আর্থিক সাফল্য নয়, বরং আর্থিক বুদ্ধিমত্তা, সেটাই আসল। হ্যাঁ, আর এখানেই বইটার সবচেয়ে শক্তিশালী দিকটা। অর্থ নিয়ে আমাদের যে গড়পড়তা ধারণাগুলো, সেগুলোকে বেশ চ্যালেঞ্জ করে। যেমন ওই সম্পদ আর দায়ের ব্যাপারটা। ঠিক ধরেছেন, রিচ ড্যাডের সেই বিখ্যাত কথাটা, সম্পদ কেন, দায় নয়। হ্যাঁ, এটা খুব সহজে মনে থাকে। কিওসাকির সংজ্ঞাটাও তো বেশ অন্যরকম। সম্পদ হলো যা আপনার পকেটে টাকা আনে, যেমন ধরুন স্টক বা ধরুন ভাড়া দেওয়া বাড়ি। আর দায় হলো যা পকেট থেকে টাকা বের করে নেয়, গাড়ি বা নিজের থাকা বাড়িও যদি আয় না আসে। হ্যাঁ, এই সংজ্ঞাটা কিন্তু প্রথাগত অ্যাকাউন্টিং থেকে বেশ আলাদা, তাই না? সেটাই। এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? দেখুন, এটা ঠিক সরলীকরণ বলা যাবে না। এটা আসলে একটা মাইন্ডসেট বদলানোর চেষ্টা। আচ্ছা আচ্ছা। কিওসাকি চান আমরা যেন জটিল হিসাব বাদ দিয়ে ক্যাশ ফ্লোর দিকে মন দিই, টাকা কি আসছে না যাচ্ছে। নতুনদের জন্য এটা বেশ কাজের হতে পারে। মালিকানা মানেই যে সম্পদ নয়, এই ভাবনাটা তৈরি করে। একদম। যদিও একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অবশ্যই আরো গভীরে যাবেন। বোঝা গেল। এরপর আসে ওই র্যাট রেসের ধারণাটা। ও হ্যাঁ, র্যাট রেস। মানুষ কিভাবে ভালো চাকরি করে, আয় বাড়ায়, কিন্তু খরচাটা হু হু করে বাড়তে থাকে, আর শেষ পর্যন্ত আর্থিক স্বাধীনতার কাছে পৌঁছাতেই পারে না। এই চক্রটা খুবই পরিচিত লাগে, তাই না? খুব সত্যি। চারপাশে তো এমন দেখেই আমরা। বেতন বাড়ে আর তার সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার মান, খরচাও বেড়ে যায়। কিওসাকি বলছেন এই চক্র ভাঙতে হলে আর্থিক শিক্ষাটা খুব জরুরি, যেটা আমাদের স্কুল কলেজে সেভাবে শেখানোই হয় না। ঠিক। অর্থ কিভাবে কাজ করে, ইনভেস্টমেন্ট, ঝুঁকি, ট্যাক্স, এগুলো আসলে অল্প বয়স থেকে জানা দরকার। হ্যাঁ, আরেকটা দারুণ আইডিয়া আছে বইটাতে। কোনটা? ওই যে শুধু মাইনের জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। হ্যাঁ, এমন কাজ বা সুযোগ খোঁজা যেখানে হয়তো মাইনে কম শুরুতে, কিন্তু দরকারি স্কিল তৈরি হবে। ঠিক, যেমন ধরুন সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট। এটাই তো কিওসাকির উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র। নিঃসন্দেহে বইটা খুব ইন্সপায়ারিং। সহজ ভাষা, গল্প বলার ঢং সাধারণ পাঠককেও টানে। হ্যাঁ, প্রচলিত ধারণার বাইরে ভাবতে শেখায়। এটাই এর সবচেয়ে বড় সাফল্য মনে হয়। কিন্তু কিছু সমালোচনাও তো আছে, তাই না? এগুলো এড়িয়ে যাওয়া ঠিক হবে না। অবশ্যই। যেমন অনেকে বলেন বইটাতে খুব নির্দিষ্ট আর্থিক পরামর্শ বা স্টেপ বাই স্টেপ গাইডলাইন নেই। হ্যাঁ, এটা একটা হাউ টু গাইড নয় একদমই, বরং এটা একটা ওয়াই টু বই। কেন আপনাকে অন্যভাবে ভাবতে হবে সেটা খুব জোর দিয়ে বলে, কিন্তু কিভাবে করবেন তার ডিটেলস নেই। তাহলে প্রশ্ন আসেই যে শুধু অনুপ্রেরণা দিয়ে কি হবে? বাস্তব কৌশল ছাড়া কি এই দর্শন কাজে লাগানো সম্ভব? সেটা একটা বড় প্রশ্ন। আর ওই যে সম্পদ দায়ের সংজ্ঞাটা, হ্যাঁ, ওটা নিয়ে তো বিতর্ক কম নয়। বাড়িকে দায় বলাটা। অ্যাকাউন্টিং এর দিক থেকে দেখলে নিজের বাড়ি তো অবশ্যই অ্যাসেট, কিন্তু কিওসাকির ফোকাসটা ক্যাশ ফ্লোর দিকে। বাড়ি যদি শুধু খরচই বাড়ায়, লোন, মেইনটেনেন্স, ট্যাক্স আর কোনো আয় না দেয়, তাহলে সেটা আর্থিক স্বাধীনতার পথে একটা বাধা হতে পারে। এটা তার ফিলসফির অংশ। আচ্ছা, আর রিচ ড্যাড চরিত্রটা নিয়েও তো প্রশ্ন আছে। উনি কি সত্যি ছিলেন? হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন। অনেকে মনে করেন এটা হয়তো কোনো একজন ব্যক্তি নন, বরং কিওসাকির বিভিন্ন মেন্টরের একটা মিলিত রূপ আর কি। আর ঝুঁকি,
বইটা তো উদ্যোক্তা হতে, রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে উৎসাহ দেয়, কিন্তু ঝুঁকিগুলোর কথা কি যথেষ্ট বলা হয়েছে? না, এই সমালোচনাটাও বেশ জোরালো। কিওসাকি নিজে বেশ অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের কথা বলেন, যা হয়তো সবার জন্য নাও হতে পারে। রিস্ক ম্যানেজমেন্টের দিকটা একটু কমই গুরুত্ব পেয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি, রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে একটা অনুঘটকের মতো? একদম। আর্থিক স্বাধীনতার পথে যারা হাঁটতে চান তাদের জন্য এটা একটা শক্তিশালী স্টার্টিং পয়েন্ট। আপনাকে অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখাবে, প্রশ্ন করতে শেখাবে। বিশেষ করে তরুণ প্রজন্ম বা যারা চাকরি ছেড়ে অন্য কিছু করতে চান, তাদের জন্য খুব কাজের। হ্যাঁ, তাদের চিন্তাভাবনা বদলাতে সাহায্য করতে পারে। তবে যারা খুব নির্দিষ্ট প্ল্যান বা রোডম্যাপ খুঁজছেন, তাদের হয়তো আরও পড়তে হবে, আরও জানতে হবে। এটা আসলে আর্থিক যাত্রার শুরুটা, শেষটা নয়। ঠিক তাই। আচ্ছা, দারুণ আলোচনা হলো। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই বইয়ের যে দর্শন, মানে সম্পদ তৈরি, ঝুঁকি নেওয়া, সেটার সাথে ওয়ারেন বাফেটের দীর্ঘমেয়াদী স্লো ইনভেস্টিং বা ধরুন দ্য মিলিয়নের নেক্সট ডোরের মিতব্যয়ী জীবনের দর্শনের তুলনাটা কেমন হবে? এগুলো কি একেবারে আলাদা পথ? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে ভাবা যেতে পারে। হয়তো অন্য কোনো দিন এই তুলনাটা নিয়ে আমরা বসতে পারি।